বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রাপ্ত তথ্য যদি আপনি ঠিকভাবে খোঁজ নেন যে বনের জমি প্রায় তারা শেষ করে ফেলেছে, পরিবেশ ধ্বংস করে ফেলেছে এই বাংলাদেশে। সেই পরিবেশ রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যে আমরা 25 কোটির অধিক বৃক্ষরোপণ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশের কথা চিন্তা করে, দেশকে বুকে ধারণ করে উনি এই দেশকে সামনের দিকে আগানোর জন্য সকল পদক্ষেপই উনি নিচ্ছেন। আমরা পরিবেশের একটা চরম সংকটকালীন অবস্থায় রয়েছি। উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা নিজ বিচারে খাল ভরাট করে ফেলছি, আমরা পুকুর ভরাট করে ফেলছি। ঢাকা শহরেই আজ থেকে 30-40 বছর আগে কত পুকুর ছিল, সেই পুকুর ভরাট করে ফেলছি। এই কর্মকাণ্ড তো পরিবেশ সাংঘাতিকভাবে আমাদেরকে আক্রান্ত করছে, আমাদেরকে অসুস্থ করছে। আপনারা জানেন যে এনভায়রনমেন্ট পারফরম্যান্স ইন্ডেক্স, এই ইন্ডেক্স অনুযায়ী 4.4 ট্রিলিয়ন টাকা আমাদের জিডিপির প্রায় 18-19% টাকা স্বাস্থ্য ক্ষতিতে চলে যায়। ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে 32% মৃত্যু হচ্ছে এই পরিবেশ দূষণের কারণে। এই ইকোলজিক্যাল ইমব্যালেন্স এবং এনভায়রনমেন্টাল যে পলিউশন, এই পলিউশনের কারণে 32%।